রাত প্রায় 3:30 বাজে। এই প্রথম এমন কিছু ঘটছিল। রাতের নিস্তব্ধতায় আমি বৌদির সাথে তাদের বাড়িতে একা ছিলাম। বাড়িতে তখন ইলেকট্রিসিটি ছিল না। শীতের মৌসুম ছিল এবং চারদিকে ভয়ানক অন্ধকার ছেয়েছিল। এই অন্ধকারে বৌদির সুন্দর মুখ আরও উজ্জ্বল দেখাচ্ছিল, আর বৌদি খুব গভীর ঘুমেছিলেন। বৌদিকে এভাবে শান্তিতে ঘুমাতে দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। লোকে বলে, যখন রাত অন্ধকার হয় তখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর আমার সাথেও ঠিক এমনই কিছু ঘটছিল সেই দিন। আমি প্রথমবারের মতো বৌদির একাকিত্ব কাটাতে সাহায্য করি। আমার নাম রোহিত, আমার বৌদির নাম ঋতিকা। ঋতিকা বৌদি আমার থেকে মাত্র 2 বছরের বড় ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও আকর্ষণীয়। দাদা এবং বৌদির বিয়ে হয়েছিল মাত্র 5 মাস আগে। আমার দাদা প্রায়শই বাইরে থাকতেন, আর তখন থেকেই বৌদি তাদের বাড়িতে একদম একা থাকতেন। বলে রাখা ভালো, বিয়ের পর দাদা তার স্ত্রীকে নিয়ে অন্য একটা নতুন বাড়িতে ভাড়া থাকেন। কিন্তু কোনো ঝগড়ার কারণে দাদা বৌদি আলাদা হয়নি, বরং আমাদের বাড়িটা একদমই ছোট এবং আমি আর আমার দাদা আগে একই রুমে থাকতাম। এই জন্যেই দাদাকে বিয়ের পর নতুন একটা বাসা ভাড়া নিতে হয়। বৌদি ছোটখাটো বিষয়েও প্রায়শই চিন্তিত হয়ে পড়তেন, আর যখনই দাদা আমাকে কল করতেন আমি সুযোগের সন্ধানে ছুটে যেতাম, কারণ বৌদির কথা শোনা আর তার কাজ পর্যবেক্ষণ করা আমার ভালো লাগত। আজও যখন আমি স্কুল থেকে ফিরে দেখলাম ঋতিকা বৌদি বাড়িতে এসেছেন এবং তার চেহারা বেশ চিন্তিত দেখাচ্ছিল, আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বৌদি? তখন বৌদি চিন্তিত হয়ে বললেন, সকাল থেকে বাড়িতে লাইট নেই, কারণ সময় মতো বিল জমা দেওয়া হয়নি, তাই লাইনের সংযোগ কেটে দেওয়া হয়েছে। এ কথা বলতে বলতে বৌদির চোখে জল চলে এলো। আমি বৌদিকে জিজ্ঞাসা করলাম, আপনি লাইটের বিল জমা কেন করাননি? বৌদি বললেন, রোহিত, তুমি তো জানো যে তোমার রাহুল দাদা প্রায়শই শহরে থাকেন। আমি এখানে একদম একা থাকি এবং পুরো বাড়ি একা কিভাবে সামলাই। আমি লাইটের বিল কোথায় রেখেছি ভুলে গিয়েছি, তাই জমা দেওয়ার কথা মনে ছিল না এবং লাইন কেটে দেওয়া হয়েছে। বৌদির কথা শুনে আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, বৌদি, আপনি আমার সাথে চলুন, আমি আপনার লাইটের বিল জমা দেওয়ার কোনো উপায় বের করে দেব, তাহলে আপনার বাড়িতে লাইটও চলে আসবে। এইসব শুনে বৌদি খুব খুশি হয়ে গেলেন এবং আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় বৌদির সাথে বেরিয়ে পড়লাম। আমি কোনো না কোনোভাবে বৌদির লাইটের বিল জমা করে দিলাম। এরপর ফেরার পথে বৌদি আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন। রাত বেশ গভীর হয়ে যাচ্ছিল এবং চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ছিল, আর তখনও লাইট আসেনি। যখন আমরা বাড়িতে ঢুকলাম তখন আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি তাড়াতাড়ি আমার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালাম এবং অন্ধকারে হঠাৎই আমার নজর বৌদির দিকে পড়ল। তখনই আমার মনে একটি চিন্তা এলো। আমি বৌদিকে বললাম, আপনি বেডরুমে গিয়ে বসুন, আমি দেখে বিদ্যুতের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বৌদি বললেন, রোহিত, আমার অন্ধকারে খুব ভয় লাগে, তাই তো তোমাকে আমার সাথে নিয়ে এসেছি। বৌদির কথা শুনে আমি খুব স্নেহের সাথে তার মাথায় হাত রাখলাম এবং বললাম, বৌদি, আপনি ভয় পাবেন না, এখন আপনি আপনার বাড়িতে একা নন। আমি বৌদির হাত ধরে তাদের বিছানায় বসিয়ে দিলাম এবং তাকে বললাম, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, আপনি খুব আরামে বসুন। আমি যখন রুম থেকে বেরোতে যাচ্ছিলাম তখন বৌদি অন্ধকারে ভয়ে আমার হাত একদম শক্ত করে ধরে ফেললেন আর হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি বৌদিকে সান্ত্বনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বৌদি গভীর ঘুমে চলে গেলেন। বৌদি সাধারণত বাড়িতে শাড়ি আর হালকা ব্লাউজ পরেন আর রাতে নাইটি পরে ঘুমান, কিন্তু আজকে তিনি নাইটি পরেননি। নাইটি পরলে অনেক ভালো হতো। আজ হালকা নীল রঙের শাড়ি পরেছেন। শাড়িতে ঘুমন্ত বৌদিকে পরীর মতো লাগছিল। তাকে দেখে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি যত দ্রুত সম্ভব আমার উদ্দেশ্য সাধন করতে চাচ্ছিলাম। যেমন কথা তেমন কাজ। এই অন্ধকার ঘরে সেদিন রাতে অনেক কাজ করেছি। বৌদি গভীর ঘুমে থাকায় কিছুই টের পেলেন না। আমার জন্যে বেশ সুবিধাই হয়েছিল। সকালে ঘুম ভাঙতেই আমি নিজেকে খুব ক্লান্ত অনুভব করছিলাম। দেখলাম বৌদি উঠে গেছেন আর খুব রেগে আমার দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বৌদি, আপনি আমাকে এভাবে কেন দেখছেন? এক মুহূর্তের জন্য আমার মনে হলো, বৌদি কি জানতে পেরেছেন যে আমি গতরাতে কি করেছি? বৌদি বললেন, অর্ধেক দিন চলে গেছে আর রোহিত, তুমি এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো আর বাড়ি চলে যাও, মা তোমার জন্য চিন্তা করছেন। আমি বৌদির হাত ধরে আমার পাশে বসালাম। বৌদি বলেন, বেশি আদর দেখানোর দরকার নেই, আমি সব জানি। রাতে তুমি আমার বিছানায় কেন ঘুমিয়েছিলে? রোহিত, তুমি আমার সাথে একদম ভালো করনি। আমার বাড়িতে আরও রুম আছে, তুমি চাইলে লবিতে ঘুমাতে পারতে। বৌদির কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মনে হলো বৌদি শুধু এতটুকুই জানেন।
আমি তার কথা উপেক্ষা করে স্নান করতে চলে গেলাম। একটু পর যখন বাড়ি ফিরলাম, মা খুব রেগে বসেছিলেন। মা বললেন, রোহিত, তুই এতক্ষণ কোথায় ছিলিস? আজ ফিরছিস? আমি মাকে বললাম, বৌদি অন্ধকারে খুব ভয় পেয়েছিলেন, তাই বাড়ি আসিনি। এখন সকালে বৌদির বাড়িতে লাইট চলে এসেছে, এখন বৌদির আর কষ্ট হবে না। মা বলল, তোর বৌদির ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করার অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাস কবে ছাড়বে কে জানে। মা বৌদির আচরণে খুব অভিযোগ করছিলেন, আর আমি মায়ের কথা শুনে শুধু মাথা নাড়াচ্ছিলাম। এমনি করে 3 দিন কেটে গেল, আর আমার আবার বৌদির বাড়ি যাবার কোনো উপায় হচ্ছিল না। আমার মন খুব খারাপ ছিল যে কিভাবে বৌদির বাড়ি যাব। 3 দিন পর যখন আমি বন্ধুদের বাড়ি থেকে ফিরছিলাম, দেখলাম মা চিকেন বানাচ্ছেন। আমি ইচ্ছা করে মায়ের সামনে বললাম, বৌদি চিকেন খেতে খুব পছন্দ করেন। কথা শুনে তারও একটু দয়া হলো যে বৌদি তো চিকেন পাননি। মা বলে উঠলেন, ঋতিকার বাড়ি তেমন দূরে নয়, গাড়ি নিয়ে যা, 1 মিনিটও লাগবে না, আর তোর বৌদিকে দিয়ে আয়। আমি আমার সুযোগের সন্ধানে ছিলাম, ইচ্ছে করে একটু অনিচ্ছা দেখিয়ে বললাম, ঠিক আছে মা, আমি বৌদিকে চিকেন দিয়ে আসি। মা তাড়াতাড়ি টিফিন প্যাক করে দিলেন। আমার মন খুশিতে ভরে গেল। আমি বৌদির বাড়ি পৌঁছলাম। বৌদি রান্না করতে যাচ্ছিলেন। চিকেনের টিফিন দেখে তিনি খুব খুশি হলেন আর আমাকেও খেতে বললেন। আমি সঙ্গে সঙ্গে তার সাথে বসে গেলাম, আর আমরা দুজনে মিলে চিকেন খেলাম। আমি তো আমার বাড়ি ফিরে যাবার কোনো চিন্তাই করছিলাম না। বেশ কিছুক্ষণ পর আমি মোবাইলে গেম খেলা শুরু করলাম। আমি ফোন করে মাকে বলেছিলাম যে বৌদি আমাকে জোর করে তার বাড়িতে আটকে রেখেছেন, যদিও বৌদি আমার সাথে এমন কোনো কথা বলেননি। আমি বৌদিকে বললাম, আপনি দিন দিন এত চিকন হয়ে যাচ্ছেন, আপনি বেশি করে খাবার পানি খান না কেন? বৌদি বলেন, রোজ জুস খাওয়ানোর মতো কেউ নেই, তাই হয়তো এরকম হচ্ছে। আমি বললাম, ঠিক আছে, এখন থেকে এই দায়িত্ব আমার। তারপর আমি আনারের জুস এনে নিজে বৌদিকে দিলাম এবং তাতে এক ধরনের ওষুধ মিশিয়ে দিয়ে দিলাম। বৌদি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মতো যত্নবান মানুষ সবার হওয়া উচিত। তোমার দাদা এখানে নেই, কিন্তু তুমি আমার এত খেয়াল রাখো যে এখন আমার আর তেমন সমস্যা হয় না। নইলে আমি বসে বসে ভাবতাম তোমার দাদা ছাড়া আমার সময় কিভাবে কাটবে। বৌদি কথা শুনে আমি হালকা করে হেসে দিলাম। বৌদি কি জানতেন যে আমার এই সাহায্যের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে? আমি তো সবসময় সুযোগের খোঁজে থাকতাম। বৌদি সেই জুস খাবার পর খুব গভীর ঘুমে পড়লেন। গত রাতের মতো আজকেও আমি একটি কাজ করলাম। পরের দিনও আমি সকালে অনেক দেরি করে উঠলাম। যখন উঠলাম বৌদিও আমার সাথে উঠে পড়লেন আর বললেন, তুমি রাতে আমার বাড়িতে কাটিয়েছ, মা খুব চিন্তিত হবেন। আমি বললাম, না বৌদি, আমি মাকে ফোন করে বলেছি তাদের কোনো টেনশন নেই, মা নিশ্চিন্তে বাড়িতে আছেন। দুপুরের দিকে প্রায় 1টার সময় আমি বাড়ি ফিরে এলাম। মা আমাকে বললেন, তোর পড়াশোনায় একটু মন দে, নইলে তুই তোর বৌদির চাকর হয়ে যাবি আর তোর পুরো জীবন নষ্ট হয়ে যাবে। আমি মাকে বললাম, মা, তুমি কি ধরনের কথা বলছো? সে তোমার ছেলে স্ত্রী, একা বাড়িতে থাকেন। যদি আমরা বৌদির কিছু কাজে লাগতে পারি তাতে কি ক্ষতি? এখন আমি ঠিক করেছি যে আমি প্রতিদিন রাতে বৌদির বাড়ি যাব, যাতে তার পাশে থাকতে পারি। আশেপাশে প্রতিবেশীরা বলেছে যে এখন গ্রামে অনেক চুরি হচ্ছে, এই অবস্থায় বৌদিকে একা রাখা ঠিক হবে না। আমার কথা শুনে মা টেনশনে পড়ে গেলেন আর বললেন, ঠিক আছে, তুই রোজ রাতে তোর বৌদির বাড়ি যাস, কিন্তু সকালে সময় মতো ফিরে আসবি। এরপর থেকে আমি প্রতিবার আনারের জুস নিয়ে বৌদির বাড়ি পৌঁছে যেতাম। সেই জুসে ওষুধ মিশিয়ে তাকে দিতাম, আর বৌদি গভীর ঘুমে পড়লে আমি আমার সুযোগে সদ্ব্যবহার শুরু করতাম। এখন আমি আমার এই কাজে খুব খুশি ছিলাম। আমি খুব সহজেই বৌদিকে বোকা বানিয়ে দিতাম। বৌদি এখন প্রতি রাতেই আমাকে তার বাড়িতে থাকতে বলতেন, এবং এখন মায়েরও কোনো টেনশন ছিল না। কিন্তু এটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ছিল যে রাতে এত পরিশ্রমের পর আমাকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হতো। একদিন কোনোভাবে বৌদি আমার উপর সন্দেহ হলো। সেই রাতে আমি জুস নিয়ে বৌদির রুমে গেলে বৌদি বললেন আমি জুস খাবার কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে পড়ে যাই আর একবারও রাতে উঠি না, যদিও আগে এমন হতো না। আজ দুপুরে ঘর পরিষ্কার করার সময় যখন ডাস্টবিনে আবর্জনা ফেলতে গেলাম, তখন একটা ওষুধের প্যাকেট আর একটা বেলুনের প্যাকেট দেখতে পাই। আমার বাড়িতে এসব কিভাবে এলো? বৌদির কথা শুনে আমার টেনশন হতে শুরু করলো। আমি না বোঝার ভান করলাম। আমি বৌদিকে ভুলভাল কিছু একটা বুঝিয়ে দিলাম। এরপর বৌদি এই বিষয়ে আর কিছু বললেন না। বরাবরের মতো বৌদি আনারের জুসের গ্লাস শেষ করে ফেললেন আর আমার সাথে কথা বলতে শুরু করলেন। আমি মনে মনে খুশি হলাম। কিছুক্ষণ পর বৌদি আবার ঘুমিয়ে পড়লেন আর আমি আমার কাজে মগ্ন হয়ে গেলাম। এসব করতে আমার প্রচুর আনন্দ লাগছিল। আমি কখনো ভাবিনি যে এত সহজেই সব পেয়ে যাব। তিনি কখনো আমার উপর সন্দেহ করেননি আর বুঝতেও পারেননি আমার উদ্দেশ্য।